বন্ধুরা, ছোটোখাটো টিপস নিয়ে আবারও আজকে হাজির হয়েছি। রান্নাঘর থেকে শুরু করে একদম ঘর ঠান্ডা পর্যন্ত আজকে বিভিন্ন রকম টিপসের সাথে আবারও হাজির হয়েছি। বন্ধুরা, ভেন্ডি রান্না করতে অনেক সমস্যা হয়, ভেন্ডি খেতে ভালো লাগে। তো ভেন্ডিকে সুন্দর করে রান্না করবার জন্য সহজ একটা টিপস আপনাদের সাথে আমিও শেয়ার করলাম। যদি আপনি ভেন্ডি রান্না করেন তাহলে সব অবস্থাতেই ভেন্ডিকে আপনাকে প্রথমে ভাজা করে নিতে হবে। ভেন্ডির পিচ্ছিল ভাবটা অতিরিক্ত হবার জন্য আমরাই দায়ী। প্রথমেই লবণ দিয়ে দিই। বন্ধুরা, পিচ্ছিল ভাবটা আরও বেশি বেড়ে যায় যদি লবণ দিয়ে দেন। প্রথমে লেবু দিয়ে একটু ভিজিয়ে রাখুন আর বেসন ছিটিয়ে দেন, তারপর ভেজে দেখুন কত সুন্দর শুকনো শুকনো ভাজা হয়। গ্যাস লাইটার তো ছাড়া আমাদের রান্নাঘর চলে না, তাই না? কিন্তু এই লাইটারকেও রাখার একটা টিপস আপনাদের বলছি। অনেক সময় লাইটার জ্বলে না, সঙ্গে সঙ্গে আমরা কী করি, বাজারে গিয়ে একটা ভালো দামি লাইটার কিনে নিয়ে চলে আসি, কিন্তু তার আগে 2 থেকে 3 বার আপনারা লাইটারটা পরিষ্কার করে ব্যবহার করে দেখুন, দেখবেন আর কিনতে হচ্ছে না। লাইটারের মুখটা অনেক সময় নোংরা হয়ে যায়, এটা ব্যবহার করতে করতে প্রতিদিন আর পরিষ্কার করা হয় না। তাই মাঝে সাঝে একবার সূঁচ দিয়ে কিংবা সেফটি পিন দিয়ে কোনো সরু শিকের সাহায্যে যেটা প্রবেশ করে এরকম জিনিস দিয়ে লাইটারটার ভেতরে প্রবেশ করিয়ে এরকমভাবে ভেতরের ময়লাকে পরিষ্কার করুন আর কিছুক্ষণ রোদে ফেলে রাখুন। তারপর দেখুন জ্বললেও জ্বলতে পারে, আপনাকে হয়তো কিনতে নাও হতে পারে। কিন্তু যদি এরকমটা হয় যে একবারে সত্যি সত্যি খারাপ হয়ে গেছে, তা করলে আপনাকে কিন্তু আবারও কিনতে হতে পারে। কিন্তু আমার লাইটার মাঝে মধ্যেই এইরকম নোংরা জমে যায়, আমি পরিষ্কার করে নিই আর সুন্দর লাইটার আবার প্রথমের মতোই জ্বলতে শুরু করে। বন্ধুরা, কাপড় জামা ইস্ত্রিকে নিয়ে বড়ই সমস্যা। কাপড় জামা ভাঁজে ভাঁজ না হলে দেখতে সত্যিই খারাপ লাগে। হঠাৎ করে বাইরে যাব একটা কাপড় পরে কিংবা একটা চুড়িদার পরে, লোডশেডিং হয়ে গেল, ইলেকট্রিক চলে গেল, ঝড় ঝঞ্ঝা হলো, কারেন্ট রইল না, তাহলে কি আপনি ইস্ত্রি ছাড়াই এরকম মুচড়ে যাওয়া কাপড় পরে বেরাবেন? এমনটা নয়। বন্ধুরা, এক কাজ করুন, আপনার কাছে যদি মোটা মোটা বই আছে তো সেই বইগুলো ব্যবহার করুন। ধরুন আপনি সকালবেলায় বেরোবেন কিংবা কিছুক্ষণ পর বেরোবেন, কাপড়টাকে ভালোভাবে ভাঁজ করে রেখে দেন। আপনার তাক থেকে কিছু ভারী বই নিয়ে নেন আর এইভাবে ভাঁজের ওপর কিছু ভারী বইকে চাপিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেন। কিছুক্ষণ পরে দেখবেন সুন্দরভাবে আপনার কাপড়টা ভাঁজ হয়ে গেছে আর ইস্ত্রির প্রয়োজন হয়নি। এইভাবে ছোটোখাটো বুদ্ধি দিয়ে কাজগুলোকে সেরে ফেলুন। গ্যাস বাঁচানোর চেষ্টা করি, তবু কিন্তু গ্যাস বাঁচে না। শুধু প্রেসার কুকারে রান্না করি, ভাত নামিয়ে কিছুক্ষণের মতো রেখে দিই যাতে ভাতটা বেশি ফুটতে না হয়, চাল কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিই যাতে করে ভাতটা বেশি দেরি না হয়, কিন্তু তবুও বন্ধুরা গ্যাস বাঁচে না। একবারও কি দেখেছেন গ্যাস বাঁচাবার জন্য আপনাদের গ্যাস বার্নারটাকেও পরিষ্কার করতে হবে? হ্যাঁ, অনেক সময় গ্যাসের জালিগুলো এরকম জাম হয়ে যায় আর এর জন্য গ্যাস খরচটা যেন একটু বেশি হয়। গ্যাস জ্বলতে চায় না। প্রথম অবস্থায় যেরকম জ্বলছিল, কিছুদিন রান্না করার পর দেখা যাবে স্পিড একদম কমে গেছে, তখন বার্নারগুলো খুলে ফেলুন আর এরকম বেকিং সোডা আর লেবুর রস দিয়ে ভিজিয়ে দেন। অনেকে সার্ফ জল কিংবা শ্যাম্পু দিয়ে, কলগেট দিয়ে অনেকভাবে পরিষ্কার করা যায়, কিন্তু অল্প খরচ এবং তাড়াতাড়ি পরিষ্কার হয় এই লেবুর রস আর বেকিং সোডার মিশ্রণ দিয়ে। আপনারা চাইলে ভিনেগার দিয়েও পরিষ্কার করতে পারেন। এটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলে খুব ভালো ফলাফল পাওয়া যায়। তাড়া থাকলে এইভাবে লেবুর খোসা দিয়ে খুব ভালোভাবে ঘষতে থাকুন, ভেতরের সমস্ত ময়লা একবারে উঠে যাবে, খুব বেশি ঘষা মাজার দরকার নেই। এই দেখুন ওপরের যে কালি ভাবটা আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। সামান্য একটু লেবুর রসে আর বেকিং সোডা পড়ে গেলে এর ওপরের সমস্ত কালো তেল চিটেনি ময়লা সব উঠে যায়। প্রেসার কুকারে বেশি জল হয়ে গেলে ভেতরে কিংবা খাবারের পরিমাণ বেশি হয়ে গেলে কি হয়, সিটি পড়ার সাথে সাথে খুব বেশি খাবার ছিটকে পড়ে, তখন গ্যাস বার্নারের বেশি ক্ষতি হয়। দুধ যদি উতলে ওঠে, এই গ্যাস বার্নারের ফুটোগুলোতেই নোংরা জমে যায়। এরকম দিন দিন হতে হতে গ্যাস বার্নার জাম হয়ে যায় আর তখন গ্যাস জ্বলে না। তো মাঝে মধ্যে এরকম ব্রাশে করে যদি ঘষে নেন তাহলে আপনার গ্যাস বার্নার একদম পরিষ্কার হয়ে যাবে আর খুব স্পিডে গ্যাস জ্বলতে থাকবে। তাই বন্ধুরা, গ্যাস বাঁচাতে হলে শুধু রান্নার দিকে নয়, এই গ্যাস বার্নারের উপরেও আপনাদের খেয়াল করা উচিত। বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি তো বেশ কিছুক্ষণই মেজে নিলাম। এরপর জল দিয়ে আপনাদের দেখাচ্ছি কত কালি এবং তেলচিটেনি কালো জলটা উঠে। এই দেখুন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে উপরের ভাগটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেল।
চলুন চলে আসি পরের টিপসে। বন্ধুরা, ঘরে ঝুল নিয়ে বড়ই অশান্তি। প্রতিদিন ঝুল পরিষ্কার করছি, তবু যেন কোথা থেকে ঝুল আসে। ঘর থাকলেই ঝুল হবে, এটা সাধারণ কথা আর সহজ সত্য কথা। কিন্তু এই ঝুলকে পরিষ্কার রাখতে চাইলে আমাদের কিছু পদ্ধতি আছে, সেগুলোকে অবলম্বন করতে হয়। বন্ধু, এক্সস্ট ফ্যান চালানো খুবই জরুরি। যেমন বাথরুমে জরুরি, সেরকম রান্নাঘরে জরুরি, সেরকম প্রত্যেকটা রুমে যদি থাকে খুবই ভালো, ঝুলের পরিমাণটা কমে যায়। আপনাদের সহজ উপায় দিচ্ছি। আপনারা প্রতিদিন আপনাদের ঘরের যে জানালা কপাট আছে তা পরিষ্কার করে খুলে দেন। অনেক ঘরেই জানালা কপাট প্রতিদিন খোলা হয় না, এতে করে ঘরে নির্দিষ্ট পরিমাণে আলো বাতাস প্রবেশ করে না, তেল কালি ঝুল ময়লা বসে যায়। আপনি যদি প্রতিদিন সকালবেলায় উঠে আপনার ঘরে জানালাগুলোকে খুলে দেন, তাহলে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস প্রবেশ করবে। জানালা খুললেই চোখে পড়ে সবুজের ছোঁয়া, এবং রোদ ঘরে প্রবেশ করলে কি হয়, ঘরের বিভিন্ন রকমের দুর্গন্ধ জার্ম সবকে নষ্ট করে দেয়। তাই জানালার দরজা আগে খোলা দরকার সকালবেলায়। তো জানালা দরজা খোলার ফলে কি হয়, আমাদের ঘরে ঝুলটা একটু কম হয়। বাইরের মুক্ত বাতাস ঘরে প্রবেশ করলে ঝুল কালিটা কম হয়। এই দেখুন বন্ধুরা, এত সুন্দর জানালা থাকতে কেন আমরা এই জানালাগুলো খুলি না? এই দেখুন, বাইরের মুক্ত বাতাসটা ঘরে প্রবেশ করা খুবই জরুরি। বাইরের যে মুক্ত অক্সিজেন সেটা বাড়িতে প্রবেশ করা খুবই জরুরি। এই দেখুন, তাই প্রত্যেক দিন সকালবেলায় উঠে আপনি আপনার প্রত্যেকটা রুমের জানালা দরজা ভালোভাবে খুলে দেন। আরও একটা সহজ উপায় আপনাদের বলছি। বন্ধুরা, ঘরকে বিশুদ্ধ রাখতে হলে, ঘরকে ঠান্ডা রাখতে হলে আপনারা ঘরে কিছু এমন গাছ রাখুন। আপনার শোবার ঘরে, আপনার স্টাডি রুমে, আপনার বেডরুমে, যে কোনো ঘরে আপনার যে কোনো রুমে একটা গাছ রেখে দেন, যে গাছটা আপনার ঘরোয়া টেম্পারেচারে ভালো থাকবে। যেমন অ্যালোভেরা গাছ। এরকম গাছ যদি আপনি আপনার রুমে রাখেন, তাহলে আপনাকে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন দিতে পারে, আপনার ঘরের দূষিত বায়ুকে পুরোপুরি দূর করে দেয় এবং ঘরের বাতাসকে বিশুদ্ধ করে, ঘরকে ঠান্ডা করে। বন্ধুরা, ঝুল কম করে। অনেক সময় গাছ রাখার ফলে আপনারা নিজেরাই গাছ রেখে দেখবেন যে ঘরে ঝুল কম হচ্ছে। এর একটা কারণ আছে, বিজ্ঞানসম্মতভাবে আমরা অনেকেই এই কারণ জানি না। এর কারণ হচ্ছে ঘরে মুক্ত বায়ু চলাচল না করলে ঝুল, তেল, ময়লা বেশি হয়। যেমন লাকি ব্যাম্বু, অ্যালোভেরা, এগুলো ঘরোয়া টেম্পারেচারে অল্প আলো বাতাস, অল্প জলের মধ্যে বেড়ে ওঠে এবং দেখতেও সুন্দর লাগে। ঘরে এখন গ্রীষ্মকাল চলছে, এখন এই সামারের দিনে আপনারা এক কাজ করুন, আপনারা ঘরে কিছু গাছ রাখুন। আপনাদের ঘরের গরম ভাবকে অনেকখানি ঠান্ডা করবে এবং ঘরে দূষিত বায়ুকে নষ্ট করবে, অক্সিজেন দেবে, তার সঙ্গে সঙ্গে আপনার মনকেও ভালো রাখবে। তাই ঘরকে ঠান্ডা করতে, ঘরে ঝুল কমাতে ঘরোয়া টেম্পারেচারে থাকা কিছু গাছ এনে নিজস্ব রুমে রেখে দেন। এবং এই গাছগুলো যেমন লাকি ব্যাম্বু, অল্প নুড়ি এবং বালি জলে এই গাছ পুষ্ট, অন্য কিচ্ছু চায় না। অ্যালোভেরাও কিন্তু অল্প মাটিতে একটা টবে লাগিয়ে দিলে আপনার ঘরে সুন্দর থাকবে। তাই রুমকে ঠান্ডা করতে, তেলকালি মুক্ত করতে আপনি কিন্তু ঘরোয়াভাবে এই গাছগুলো লাগাতে পারেন। কোন টিপসটা কার্যকরী অবশ্যই বলবেন। ধন্যবাদ।